নমস্কার, রিমিস টিউটোরিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে বরফ গলে জল বাষ্প হলো। তাহলে শুরু করি টপিকটা। আফতাবের বাবার মাছের ব্যবসা। আফতাব দেখেছে বরফের মধ্যে করে মাছ আসে। বাবা বলেছেন বরফে রাখলে মাছ সহজে নষ্ট হয় না। সিধু আবার বরফের গুঁড়ো নিয়ে ডেলা তৈরি করে লোফালুফি করতে ভালো লাগে। তাহলে কার বরফের ডেলা তৈরি করতে বা নিয়ে লুফোলুফি করতে ভালো লাগে বলো তো? সিধুর। দুজনের একটা সমস্যা, বরফ তাড়াতাড়ি গলে জল হতে থাকে। ক্লাসে গিয়ে দুজনেই অবাক। দিদিমণি একটা কাঁচের গ্লাসে করে বরফ এনে টেবিলে রাখলেন। অরুণ বলল, দিদি বরফ এনেছেন কেন? বরফ দিয়ে কি হবে? বরফ এনেছি তোমাদের দেখাবো বলে। আচ্ছা দেখো তো, বরফের উপরটা কিছু দেখতে পাচ্ছ? রুকসানা বলল, হ্যাঁ দিদি, বরফ থেকে ধোঁয়া বেরোচ্ছে। কি বেরোচ্ছে? ধোঁয়া বেরোচ্ছে। আফতাব বলল, আমিও দেখেছি, কিন্তু ওতে ধোঁয়ার গন্ধ নেই। ওটা ধোঁয়া নয়। তাহলে যেই ধোঁয়াটা বেরোচ্ছে তাতে কোনো গন্ধ নেই নেই কিন্তু আবার ধোঁয়া হচ্ছে। আবার বলছে না, ওটা ধোঁয়া নয়। ঠিক বলেছ আফতাব, ওটা ধোঁয়া নয়। ওটা কি আমি তোমাদের বলবো, কিন্তু সিধু তুমি বলো তো, গ্লাসের গায়ে আর কিছু দেখতে পাচ্ছ কি না? সিধু বলল, হ্যাঁ হ্যাঁ, গ্লাসের বাইরের ফোঁটা ফোঁটা জল জমেছে। এই দেখো, বাইরের দিকে ফোঁটা ফোঁটা জল জমেছে। দেখবে গ্লাসে করে বরফ রাখবে, দেখবে বাইরের গাটাতে জল জমে যায়। জল কোত্থেকে এলো? হাওয়া একটা গ্যাসীয় মিশ্রণ। ওতে অনেক গ্যাস আছে। তাছাড়াও হাওয়ায় জলীয় বাষ্প থাকে। খুব ঠান্ডা হলে জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা তৈরি হয়। গ্লাসের বাইরে জলের ফোঁটাগুলো সেইভাবেই তৈরি হয়েছে। তাহলে হাওয়া হচ্ছে গ্যাসীয় পদার্থ। এর আগের দিনই আমরা জেনেছি যে বাতাসে অনেক ধরনের গ্যাস মিশে থাকে, তাই তো? তাহলে এখানে হাওয়া অনেক গ্যাসীয় পদার্থের মিশ্রণ, গ্যাসের মিশ্রণ। সেইগুলি কি হয়ে যায়, যখন ঠান্ডা হয়ে যায় তখন কি হয়ে যায়, এভাবে জলীয় বাষ্পের আকারে গ্লাসের গায়ে ফোঁটা ফোঁটা হয়ে মানে জলের ফোঁটাগুলো তৈরি হয়ে গেছে। এবারে কি বলছে বলো তো? হাওয়ায় থাকা ওই জলীয় বাষ্পই ঠান্ডা বরফের সংস্পর্শে খুব ছোট ছোট জলকণা তৈরি করেছে। যখন জলকণাগুলো হাওয়ায় ভাসছে তখন তাদের গায়ে লেগে আলো ঠিক করছে। অর্থাৎ হাওয়ায় যেসব বাষ্প রয়েছে সেগুলো ঠান্ডা হয়ে বরফের সংস্পর্শে খুব ছোট ছোট জলকণা তৈরি করেছে। এবং আলো যেহেতু বাতাসের সাথে কি হয়েছে বলো তো, জলকণাগুলি হাওয়ায় ভাসছে, তখন গায়ে লেগে আলো ঠিক করছে। ওই ছোট ছোট জলকণাগুলো যেহেতু দল বেঁধে রয়েছে তাই ওদের সাদা ধোঁয়া দেখাচ্ছে। যেহেতু ছোট ছোট জলকণাগুলো ছোট ছোট রয়েছে তাই ওদেরকে কি দেখাচ্ছে? সাদা ধোঁয়ার মতো দেখাচ্ছে। রুকসানা বলল, তাহলে গ্লাস থেকে আরেকটুকু উঁচুতে সাদা দেখাচ্ছে না কেন? খুব ছোট ছোট জলকণা তাড়াতাড়ি উবে গিয়ে হাওয়ায় মিশে যায়, তখন তাদের আর দেখা যায় না। আচ্ছা, এই গ্লাস শুদ্ধ বরফটা 1 ঘন্টা এখানে রেখে দিই, গ্লাসের মধ্যে কি তখনও বরফ পড়ে থাকবে? সিধু বলল, না না, বরফ গলে জল হয়ে যাবে। তাহলে আমরা তখন যে জলটা পাবো তাকে যদি উনুনে ফোটাই কি হবে? অরুণ বলল, সাদা ধোঁয়ার মতো ভাপ বেরোবে আর জলটা উবে যাবে। ভাপ বলে কেন দিদি? ঠিক, এখানে জল ফুটে জলীয় বাষ্প তৈরি হবে। বাষ্প কথা থেকে এসেছে ভাপ কথাটা। তাহলে ভাপ কথাটা কোথা থেকে এসেছে? বাষ্প কথাটা থেকে এসেছে। তাহলে তোমরা দেখলে জলের 3 রকম অবস্থা। জল যখন কঠিন তখন বরফ, আমরা তাকে বলি বরফ। বরফ গলে হয় তরল অর্থাৎ জল। আবার তরল জল ফোটালে পাওয়া যায় জলীয় বাষ্প। তাহলে বরফ থেকে জল বা জল থেকে বাষ্প বা বাষ্প থেকে জল, এইসব হলো জলের অবস্থার পরিবর্তন। তাহলে জল 3 রকমভাবে অবস্থার পরিবর্তন করতে পারে: কঠিন, তরল আর গ্যাসীয় অর্থাৎ বাষ্প। বুঝতে পারলে তোমরা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো কিছু প্রশ্ন এটা মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে, এগুলো নিজের মতো করে করার চেষ্টা করবে, ঠিক আছে? আর প্রকৃতিতে জলের অবস্থার পরিবর্তন, অর্থাৎ এই যে সূর্যের তাপে কিভাবে পুকুর নদী নালার জল গরম হয়, ঠিক আছে, সেটাতে কি হয়, এগুলো এই ধরনের আলোচনাগুলো আছে। তাও চলো একবার পড়ে নিই, দেখে নিই আমরা। বলছে, সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুরের জল বাষ্প হয়। বাতাসে জলীয় বাষ্প মিশে মাটিতে থেকে উঁচুতে ওঠে এবং
ঠান্ডা হয়, ঠান্ডা হতে হতে একসময় ধুলোর কণাকে আশ্রয় করে ছোট ছোট জলের ফোঁটা তৈরি হয়। এই জলের ফোঁটা দিয়েই তৈরি হয় মেঘ। তাহলে বুঝতে পারলে মেঘ কী করে তৈরি হয়ে যায়। কখনো কখনো সেই জল আর ঠান্ডা হয়ে বরফের টুকরোও তৈরি হয়। কালবৈশাখী ঝড়ের সময় এই বরফের টুকরোগুলো যখন এসে পড়ে তখন আমরা বলি শিল পড়ছে। শিলা মানে পাথর, যদিও ওইগুলো পাথর নয়, তো যদিও ওগুলো পাথর নয় তবুও তো বটেই, ওই শিলা থেকেই শিল কথাটি এসেছে। তাহলে বুঝতে পারলে তোমরা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।